জীবন কখনো কখনো কঠিন হয়ে ওঠে। আমরা ব্যর্থতার মুখ দেখি, স্বপ্ন ভেঙে যায়, পথ হারিয়ে ফেলি। মনে হয় যেন চারপাশের অন্ধকার আমাদের গ্রাস করে নিচ্ছে। কিন্তু ভাই ও বোনেরা, হতাশ হবেন না। মনে রাখবেন, কোনো বিপদই আল্লাহর রহমত থেকে বড় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহর রহমত সীমাহীন। সূরা জুমার আয়াত 53। তাহলে আমরা কেন হতাশ হব? জীবনের প্রতিটি পরীক্ষায় এক নতুন শিক্ষা, এক নতুন সম্ভাবনার দরজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনো হতাশ হননি। সাহাবীগণ কত বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখেছেন। তাহলে আমরা কেন ভেঙে পড়ব? আমরা কেন আশা হারাব? আসুন শক্তি খুঁজে নিই আল্লাহর রহমতের মাঝে। যদি দুনিয়া তোমাকে কষ্ট দেয়, আল্লাহর কাছে ফিরে যাও। যদি মনে হয় কেউ নেই, মনে রেখো, আল্লাহ আছেন। যদি মনে হয় সব শেষ, বিশ্বাস রাখো, আল্লাহ নতুন দরজা খুলে দেবেন। তাহলে করণীয় কি? ১. সবর করুন, ধৈর্য ধরুন। ২. দোয়া করুন, আল্লাহর কাছে সাহায্য চান। ৩. কুরআন পড়ুন ও অনুপ্রেরণা নিন। ৪. নেক আমল করুন, আল্লাহর রহমতের আশা রাখুন। ৫. আত্মবিশ্বাস গড়ে তুলুন, আল্লাহর পরিকল্পনাই সেরা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। তাহলে আজই প্রতিজ্ঞা করুন, আপনি আর হতাশ হবেন না। আল্লাহ আপনাকে শক্তি দিন, ধৈর্য দিন, সাফল্য দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও অনেকে উপকৃত হতে পারে।